শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। 2016 সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করার পর আদালতের নির্দেশে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। দাগিদের তালিকায় থাকা 1806 জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তবে তাদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, যাদের চাকরি চলে গিয়েছে, যারা অপমানিত হয়েছেন, তারা শিক্ষক হতে পারবেন না, তবে তাদের গ্রুপ সিতে সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে রাজ্য সরকার আইনি পরামর্শ নিচ্ছে। যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না। আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে, আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 56,000 শিক্ষকের পদ এখনো খালি রয়েছে। 2-3 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ হবে। নিয়োগ দুর্নীতির মাঝেই যখন রাজ্য জুড়ে বেকার তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন এই মন্তব্য অনেকের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়োগ প্রার্থীদের অভিজ্ঞতা রিকনসিডার করার জন্য ক্যাবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখ্যা দিয়ে গত এপ্রিলেই 2016 সালে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বহু প্রার্থী চাকরি হারিয়েছেন। গত শনিবার দাগিদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে 1806 জনের নাম রয়েছে। এদের কেউ কেউ তৃণমূল নেতামন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই তালিকা প্রকাশের পর তাদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব দাগিদের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যাদের নাম দাগি তালিকায় তারা নতুন পরীক্ষায় বসতে পারবেন না। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের মন্তব্য অনেকেই নতুন আশার আলো দেখছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে এই বক্তব্য শুধু প্রশাসনিক বার্তা নয়, অনেকের কাছেই তা নতুন দিশার ইঙ্গিত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।